আসসালামু আলাইকুম। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে এই যে আমার হাতে একটা সুন্দর পানির বোতল, যদিও এখানে কোনো নাম বা লেবেল করা নাই, সো এখানে আসলে কোনো স্পেসিফিক কাউকে আমি প্রমোট করতেছি না বা কোনো স্পেসিফিক কারো আমি দোষ ধরতেছি না। আজকে আমরা এই পানির বোতলের কিছু গোপন রহস্য জানব। সো এই পানির বোতলের ভিতরে আসলে কি আছে? সুন্দর পানি আছে আর কি। সো এই পানি আসলে, পানির অপর নাম হচ্ছে জীবন, কিন্তু এই পানি আমাদের জন্য মৃত্যুর ফাঁদ হয়ে দাঁড়াতে পারে। ব্যাপারটা কিভাবে সেটা একটু বলি। সেটা হচ্ছে যে আমাদের কাছে প্লাস্টিকের বোতল আছে, এখানে পানি কম বেশি বাসা বাড়িতে অথবা হোস্টেলে, মেসে, যেখানে হোক বা হোটেলে এরকম পানির বোতলে করে পানি দেওয়া হয়। তো পানি দেওয়া হয় এবং অনেক সময় আছে যে আমরা বাসায় প্রিজার্ভ করি, বিশেষ করে আমার বাসাতেই ওই বোতলে পানি প্রিজার্ভ করা হয়। তো সেক্ষেত্রে বলি যে এই বোতলের ভিতরে একটা রহস্য আছে। আপনারা যদি এই বোতলটাকে উল্টা করেন, উল্টা করলে ঠিক নিচে এই জায়গায় দেখবেন একটা লেবেল দেওয়া আছে। ঠিক আছে? তো ম্যাক্সিমাম বোতল, এরকম বোতল বা আরো যদি ছোট বোতল থাকে বা যে কোনো বোতল, এরকম প্লাস্টিকের যে আমরা পানির বোতলগুলো পাই অ্যাভেলেবল, সো এই বোতলগুলোয় দেখবেন এক লেখা। এক মানে কি? এক নাম্বার পানি বা এক নাম্বার বোতল? ব্যাপারটা তা না। এক মানে হচ্ছে এইখানে এই বোতলটাকে আমরা একবারই ইউজ করতে পারবো। বিষয়টা হচ্ছে, এই যে আমরা আমার পানির বোতল ইউজ করি, এই বোতলটা মূলত প্লাস্টিক দিয়ে তৈরি। তো এই প্লাস্টিকগুলা পরবর্তীতে একবার ইউজের পরে, আমরা এখানে যদি পানি রাখি, তারা একবার ইউজের পরেই মোটামুটি পরবর্তীতে এই প্লাস্টিকটা আস্তে আস্তে ক্ষয় হওয়া শুরু করে। এবং আমরা যখন এখানে অন্য পানি প্রিজার্ভ করি, দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোনো বোতল 1 বছর, 2 বছর, 3 বছর ধরে একই বোতলে পানি প্রিজার্ভ করা হচ্ছে। তখন কি হয় সেটা ব্যাপারটা বলি। এই বোতলে যে পানি ছিল এবং এই যে প্লাস্টিক, এখান থেকে মাইক্রো প্লাস্টিকগুলা আস্তে আস্তে পানিতে রিলিজ হয়। যত বেশি আমরা এটা ইউজ করবো তত বেশি। তো পানিতে রিলিজ হওয়ার কারণে সেই পানি থেকে যে মাইক্রো প্লাস্টিকগুলো আছে সেগুলো আমাদের বডিতে ঢুকে, এবং বডিতে ঢোকার ফলে আমাদের বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করে। আমাদের হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স করে, তারপরে হচ্ছে আমাদের ডিএনএ তে মিউটেশন তৈরি করে, আমাদের ডিএনএ ড্যামেজ করে, আমাদের হজমে সমস্যা করে, আস্তে আস্তে আমাদের বডিতে এগুলো ডিপোজিট হয়, ইভেন ইনফার্টিলিটি পর্যন্ত হতে পারে। এমনকি রিসেন্ট স্টাডিতে দেখা গিয়েছে যে ব্রেস্ট মিল্কেও এই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া যাচ্ছে। ইভেন এই মাইক্রোপ্লাস্টিকটা প্লাসেন্টাও কিন্তু ক্রস করতে পারে, তারা কিন্তু ফিটাল বিভিন্ন ডেভেলপমেন্টাল অ্যানোমালিজ বা জন্মগত ত্রুটি তৈরি করতে পারে। সো আমরা আসলে বিষয়গুলো জানি না, সেই কারণে দেখা যাচ্ছে যে আমরা আমাদের অজান্তেই অনেক বড় বড় ক্ষতি করে ফেলতেছি। সো সবসময় চেষ্টা করবেন যে এইসব যে পানির বোতলগুলো আছে, যেগুলো যে উল্টা করে দেখবেন যে ওখানে হচ্ছে এক লেখা, সো এই বোতলগুলা বারবার ইউজ না করার। তবে কিছু কিছু বোতল আছে যেখানে এক না, মাল্টিপল টাইম ইউজ করার বা একটা নির্দিষ্ট অ্যামাউন্টে ইউজ করার জন্য সেটারও লোগো দেওয়া থাকে। তো সেগুলোর ক্ষেত্রে আপনি ততবার ইউজ করেন, সমস্যা নেই। কিন্তু অ্যাজ ইউজুয়াল আমাদের পরিবেশে বা আশেপাশে যেসব বোতল আমরা দেখি, সবগুলোতেই ম্যাক্সিমাম 90% ক্ষেত্রে এক লেখা। সো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীদের সাথে ভিডিওটা শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দিবেন। সালাম আলাইকুম।